সামনেই রয়েছে শাসক দলের একটা বড় কর্মসূচি, ২১শে জুলাইয়ের মতো কর্মসূচি। কার্যত তার আগেই শাসক দল কার্যত গুছিয়ে নিচ্ছে দলের অন্দর যে সমস্ত কোন্দল রয়েছে সেগুলোকে মিটিয়ে নেওয়ার, সেগুলোকে সামাল দিতে এবার বৈঠক ডাকছে। এবং সেখানে কিন্তু ওই বৈঠকে বীরভূমের দুজন নেতাকেও কিন্তু ডাকা হচ্ছে, একদিকে অনুব্রত মণ্ডল, অন্যদিকে কাজল শেখ। কার্যত তাদের মধ্যে কিন্তু বনিবনা নেই, এই বিষয়টা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার মাধ্যমে কিন্তু সামনে এসেছে। প্রকাশ্য মঞ্চ থেকে কখনো বা অনুব্রত মণ্ডল, কখনো বা এই শাসক দলের নেতা কাজল শেখ একে অপরের দিকে কাদা ছোড়াছড়ি করছেন। এই সমস্ত ঘটনা কিন্তু শাসক দলকে বরাবরই অস্বস্তির মধ্যে ফেলে দিচ্ছে বা দেয় বা দিয়েছে। তো স্বাভাবিকভাবেই সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, বীরভূম রাজনীতিতে শাসক দলের নেতাকর্মীদের যাতে মনোবল না ভাঙে, তারই আগে কিন্তু এই দুইজন নেতাকে বৈঠকে ডাকা হচ্ছে এবং তাদের মধ্যে বনিবনা করে দেওয়ার একটা প্রয়াস কিন্তু করছে। এবং কার্যত শাসক দলের রোষানলের মধ্যেই পড়ছে এই দুজন নেতা। তাদেরকে কড়া ভাষায় সাবধান বাণী শোনানো হচ্ছে। তাদের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে যদি দলের কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে বিষয়টা ভালো হবে না। শাসক দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তার দলীয় কার্যালয়ে এই দুজন শাসক দলের এই দুজন নেতাকে ডাকছেন এবং সেখানেই দুজনকে পাশাপাশি বসেই কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। এই যে তাদের কর্মকাণ্ডগুলো, একে অপরের দিকে অভিযোগের তীর ছোড়া, এইগুলো বন্ধ করতে হবে। কার্যত এগুলো শাসক দলের পক্ষে একটা ক্ষতি সাধনে কাজ করছে। কর্মীদের মনোবল ভেঙে যাচ্ছে, শাসক দলকে অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে। তো স্বাভাবিকভাবেই এই সমস্ত জিনিসগুলোতে ইতি টানতে হবে, একে অপরের সাথে বনিবনা করতে হবে। শাসক দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ভবানীপুরে তার দলীয় কার্যালয়ে এই বৈঠক করছেন। কার্যত গুটি সাজিয়ে নিচ্ছেন সমস্ত শাসক দলের বিবাদগুলোকে এক পাশে করে দিতে, অথবা শাসক দলের যে সমস্ত নেতাদের মধ্যে বনিবনা নেই, একে অপরের প্রতি কাদা ছোড়াছড়ি করেন, কার্যত সেই সমস্ত জিনিসগুলোকে সামাল দিতে, সেগুলো মিটিয়ে নেওয়ার একটা প্রয়াস করার পরিপ্রেক্ষিতেই কিন্তু বৈঠক করছেন রাজ্যের শাসক দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এক্ষেত্রে কিন্তু এই ভবানীপুরের দলীয় কার্যালয়ে সেখানে শুধুমাত্র হচ্ছে এই অনুব্রত মণ্ডল বা কাজল শেখকেই ডাকা হচ্ছে তেমন কিন্তু না। ২১শে জুলাইয়ের মতো একটা গুরুত্বপূর্ণ কর্মসূচির আগেই কার্যত শাসক দল তাদের দলের খামতি বিবাদগুলোকে দূর করার তাগিদেই কিন্তু এই বৈঠক সারছে এবং সেখানেই কিন্তু শাসক দলের নেতা অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে একই টেবিলে বসানো হচ্ছে এবং তাদের মধ্যে বনিবনা করিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। এবং বৈঠক শেষে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়, শাসক দলের নেতা বা সাংসদ, তিনি কিন্তু বলছেন এই যে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল তাদের মধ্যে বনিবনা হয়ে গেছে, মিটে গেছে, কিন্তু এই যে দাবি, এই দাবি কতটা সত্য সেটা তো আগামী দিনেই জানা যাবে। কার্যত শাসক দলের একটা বড় কর্মসূচি রয়েছে ২১শে জুলাই, তার আগেই কিন্তু তারা এই ড্যামেজ কন্ট্রোল করার মতো একটা বিষয় করছে। তো স্বাভাবিকভাবেই বর্তমান বীরভূম রাজনীতিতে কিন্তু বারংবার শাসক দলকে অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছিল, কখনো কাজল শেখ, কখনো অনুব্রত মণ্ডল। দেখা যাচ্ছে সাম্প্রতিককালের ঘটনায় অনুব্রত মণ্ডল তো রীতিমতো শাসক দলকে অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছিল, যার মাত্রা ছিল তীব্রতর। তড়িঘড়ি শাসক দল নড়ে চড়ে বসেছিল, অনুব্রত মণ্ডলকে রীতিমতো ক্ষমা চাওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। অনুব্রত মণ্ডল কিন্তু তড়িঘড়ি ক্ষমাও চেয়েছিল, কিন্তু কথা হলো শাসক দল তার বিরুদ্ধে দলীয়ভাবে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করলো, কিন্তু আইনগতভাবে কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চোখে পড়ার মতো এমন কিছু পদক্ষেপ এখনো পর্যন্ত দেখা গেল না।